আমাদের পুজো পার্বণে মিষ্টি ছাড়া চলবেই না। তাই জন্মাষ্টমীতে আমি বানিয়ে নিচ্ছি মালপোয়া। খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যে আমি কিভাবে মালপোয়াটা বানাচ্ছি আপনারা দেখে নিন। প্রথমে ফুল ফ্যাট দুধ আমি 750 মতো নিয়ে জাল দিতে লাগলাম। আর ওখান থেকে কিছুটা গরম দুধ উঠিয়ে নিয়ে মিল্ক পাউডার গুলে নিলাম। তারপর ওই মিল্ক পাউডার গোলাটা ওই দুধের মধ্যে দিয়ে যতটা দুধ সেই দুধটাকে আমি হাফ করার জন্য ফুটতে দিয়ে রাখলাম। দুধটা এদিকে হতে থাক, আমি অন্যদিকে একটা পাত্র বসিয়ে তার মধ্যে 1 বাটি জল দিয়ে আর 1 বাটি চিনি দিয়ে একটা চিনির শিরা বানাতে দিলাম। চিনির শিরাটা খুব ঘন হবে না, ঠিক এই পর্যায়ে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু পাতলা পাতলাই থাকবে, কেন মালপোয়ার রস খুব একটা মোটা হয় না। এবার একটা বোলের মধ্যে আমি 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য নুন, কিছুটা মৌরি আর কিছুটা চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই যে দুধটা রেখেছি ফুটতে দিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়ে একটু একটু করে দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে অনেকটা দুধ আমি দেব না, তাহলে মিশ্রণটি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। অল্প অল্প করে দুধ দেব আর ওটা মেলাতে থাকবো। আর একটু দুধ দিতে থাকলাম। আবার এরকম করে ভালো করে ব্যাটারটা ঠিক এই রকম ব্যাটারটা হবে। এবারে অন্যদিকে একটি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম করতে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে ওর মধ্যে 1 হাতা করে আমি ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভাজতে থাকবো। মালপোয়াটার উপরে ওরকম খুন্তি করে করে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে লুচির মতো ফুলে উঠবে মালপোয়াটা। দেখুন ঠিক এইভাবে। আর দেখুন কেমন লুচির মতো ফুলে উঠেছে। এরকম করে আমি একটা একটা করে সব মালপোয়া ভেজে চিনির শিরায় দিতে থাকবো। মালপোয়াগুলো হতে থাক, আপনাদের সঙ্গে আমার প্রত্যেক দিনের যে দরকারি কথাগুলো থাকে সেগুলো সেরে ফেলি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা জানাচ্ছেন না, কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানান আমার রান্নাগুলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে। আপনারা একটা লাইক করে দিন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কি করছেন আপনারা? আমার সব রান্নাগুলো তাহলে তো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন এইভাবে একটা করে ভাজছি আর চিনির শিরা দিয়ে তুলে রাখছি। সব কটা এইভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এবার আগের থেকে কিছুটা মালাই করে রেখেছিলাম, সেইটা আমি এই মালপোয়ার ওপর দিয়ে দিচ্ছি। আর কিছুটা আমন্ড কেটে রেখেছিলাম ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে মালপোয়া তৈরি করবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। নমস্কার।